WPSI, KPSI বা হচ্ছে এক্সাইজ এসআই যারা কম্বাইন্ড ব্যাচ পরীক্ষা প্রস্তুতিতে অ্যাডমিশন নিতে চাইছো, তোমরা জানো যে এর আগে তোমাদেরকে বলেছিলাম, তো আজকে আরেকবার বলে দিচ্ছি যে আজকে রাত্রে 8টা থেকে রাত্রে 8 PM থেকে শুরু হয়ে যাচ্ছে। যারা অ্যাডমিশন নিতে চাও বিকেল 5টা পর্যন্ত অ্যাডমিশন চলবে। তো তোমরা যারা পড়তে চাইছো, দেখো যে ভ্যাকেন্সির ব্যাপার এই ব্যাপারে আমি কিছু বলতে চাইছি না, তার কারণটা হচ্ছে আসবে তো বটেই, কিছুটা হয়তো টাইম লাগবে, কারণ ওবিসি সংক্রান্ত এই সমস্ত কেস নিয়ে ফেসে আছে, সেই কারণে রেজাল্টগুলো আসছে না। তো যারা প্রথম থেকে প্রিপারেশন নিতে চাইছে, কারণ এটা এর আগে বলেছে কম্পিটিশন একটা চরম মাত্রায় হবে, বুঝতেই পারছো এবার। তো শুধুমাত্র যে কয়েকদিন 6 মাসের 1 বছরের প্রিপারেশন করে নিলেই যে হয়ে যাবে তা নয়, সেজন্য আগে থেকে প্রিপারেশন নিতে হবে। বিশেষ করে যারা এসএ ফোকাস করছে, অর্থাৎ ডেসক্রিপটিভ পার্টে যাদের দুর্বলতা রয়েছে বাংলা বা ইংরেজির ক্ষেত্রে, এবং এখন কিছুটা নতুনভাবে কোশ্চেন প্যাটার্ন হচ্ছে, সেই কারণে সেই জিনিসগুলো কিন্তু বুঝতে অনেকটা সময় চলে যাবে। তো এই যারা একদম নতুন এই লাইনে, তারা কিন্তু আগে থেকে তাদেরকে এখন থেকে শুরু করতে হবে। তো বলে দিই যে যারা অফলাইন আসতে চাও, অফলাইনে হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ, অফলাইনে করতে পারো। যাদের দূরে অনেক বাড়ি, অফলাইনে আসার সমস্যা বা থাকার সমস্যা, তোমরা হচ্ছে অনলাইনে করতে পারো। 77974274 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে। নাম্বার আছে 77974274 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে। এখন যেহেতু তোমার হচ্ছে প্রিলি পরীক্ষা হয়নি, মানে প্রিলি পরীক্ষার আগে কি প্রিলি দুটোই কম্বাইন্ড করে করানো হয়, কিন্তু অনেকে যারা যেটা একটা কোশ্চেন বলে মানে পরে যে শুধু আমার প্রিলি দরকারকে শুধু মেন করবে, তাদের উদ্দেশ্যে বলে রাখি, দেখো যে জিকে যে ব্যাপারটা, জিকে জিকে ম্যাথ এই জিকে ব্যাপারটা তো বোঝা যাচ্ছে একবার কোনোবার হয়তো আগে 10 নম্বরে দিয়ে দিচ্ছে, কোনোবার 2 নম্বরে, কোনোবার 1 নম্বরে, কোনোবার 2.5 নম্বরে, কোনোবার মিক্স দিচ্ছে। এবার যেমন মিক্সিং করে দিয়েছিল, 1 নম্বরের ছিল, 2 নম্বরের ছিল, 10 নম্বরের ছিল। তো এই যে ব্যাপারটা না, জিকে ব্যাপারটা যেমনভাবে পড়তে হবে যেন প্রিলিমিনারি বোধ দুটোই কমপ্লিট হয়, কভার হয়, সেইভাবেই কিন্তু জিকে থেকে করানো হয়। ম্যাথের কথা যদি বলা হয় বলো, তাহলে দেখো যে ম্যাথে দেখা যাবে যে কম্পিটিটিভ লাইনে যে ম্যাথটা তোমার আসে, শুধুমাত্র ডেসক্রিপটিভ শিখতে গেলে যে ওই ম্যাথ থেকেই প্রথম থেকে শুরু করতে হবে এমন ব্যাপার নেই। অর্থাৎ ছোট ছোট জিনিসগুলো, মানে যারা ডেসক্রিপটিভ ভুলে গেছে, অনেকে যেমন বলে যে ডেসক্রিপটিভ সেই কবে পড়েছে এখন ভুলে গেছে, তো ছোট ছোট ম্যাথ যে ম্যাথগুলো থাকবে না, সেই ম্যাথগুলো থেকে এগিয়ে যেতে হবে। হয়তো দেখা গেল সিম্পল ইন্টারেস্ট, পার্সেন্টেজ প্রফিট এন্ড লস, এটা ছোট অঙ্ক, সেইগুলো কিভাবে 100 টাকা প্রাইম মূল্য হলে বিক্রয় মূল্য 100 টাকা, এইভাবে শিখতে শিখতে যেতে হবে। তাই ম্যাথ যেটা, সেটা আমি ডেসক্রিপটিভ বইতে পড়াই। এর জন্য হয়তো শর্টে বলেছিলাম যে এইভাবে শর্টে করতে পারো। রিজনিং এর চ্যাপ্টারটা একটু আলাদা, কারণ প্রিলির সঙ্গে মেনের অনেকটাই পার্থক্য থাকে রিজনিং এর, তাই রিজনিং অবশ্যই প্রিলিমেন আলাদা হবে। আর একটা ব্যাপার যেটা অনেকে জিজ্ঞাসা করে, বাংলা ইংলিশ ডেসক্রিপটিভ পেপার যেটা, দেখো এটা অনেক ক্ষেত্রে বেশিরভাগ হয় স্টুডেন্টদের যেটা ফিডব্যাক আমি শুনেছি, তোমরা বলো যে অন্যান্য জায়গায় কি হয়, জিকে ম্যাথ রিজনিং বা পিলির জন্য আগে জোর দেওয়া শুরু হয়ে যায়, তারপর পিলি কভার হয়ে যাওয়ার পরে মেন স্টার্ট হয়। এখানে সেরকম না, বাংলা ইংরেজি একদম প্রথম থেকেই শুরু হবে, একদম প্রথম থেকেই। এবং হচ্ছে বেসিক ইংলিশে বিশেষ হবে। বেসিক ইংলিশ বলতে দেখো যে ইউটিউবে অনেক ভিডিও আছে, কিন্তু কি বলতো এইসব জিনিসগুলো ভিউজ অতটা হয় না, সেগুলো সেই জন্য আমি ছাড়ি না বা সিরিয়াসলি কেউ নেয় না এই জিনিসগুলোকে। তো টেন্সের ব্যাপার, বেসিক ইংলিশ শিখতে গেলে তোমাকে যেমন প্রথমে আগে টেন্স শিখতে হবে, পার্টস অফ স্পিচ শিখতে হবে, কিভাবে সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করবে, সেই জিনিসগুলোকে রপ্ত করতে হবে। তবেই তুমি রিপোর্ট লেখা, প্রেসি লেখা, তারপরে হচ্ছে ট্রান্সলেশন করা, এই সমস্ত জিনিসগুলো শিখতে পারবে। আর একটা জিনিস, যেহেতু এখানে ডব্লিউবিপি, কেপি এবং হচ্ছে এক্সাইজ তিনটের কম্বিনেশন করা হচ্ছে, আরো একটা আছে যেটা হয়তো অনেকেই জানো, সেটা হচ্ছে এসওআই। ঠিক আছে, এসওআই এর পোস্ট একটা আছে সিভিল ডিফেন্সে। ঠিক আছে, একটা এসওআই সিভিল ডিফেন্সের একটা পোস্ট আছে, যেটাও গ্র্যাজুয়েট লেভেলে, ওটাও হয়ে যাবে। সেই কারণে এক্সাইজের ক্ষেত্রে বাংলা ব্যাকরণ আর বাংলা সারাংশ, যেটা ডব্লিউপিএসআই কেপিএসআই থাকে না, এটাও এর মধ্যে অ্যাড হবে, মানে যেটা তিনটে এসআই তোমার কভার হয়ে যায়। আর ডেসক্রিপটিভের ক্ষেত্রে পেপার ক্লিকিং, তারপরে যে মক টেস্ট, এই সবগুলোর ব্যবস্থা থাকবে। আর সব থেকে ওটাই ব্যাপার যে তোমার ডেসক্রিপটিভ শিখতে গেলে প্রথম থেকে এখন থেকে শিখতে হবে, শুধুমাত্র পিলি হয়ে যাওয়ার পরে করলে হবে না। ক্লাস যেটা হবে তোমাদের, সেটা হচ্ছে এখন আপাতত গুগল মিটে হচ্ছে, কিন্তু অ্যাপের কাজ চলছে। ঠিক আছে, পরীক্ষা প্রস্তুতি দিয়ে অ্যাপের কাজ চলছে, স্মার্ট বোর্ড বা ডিজিটাল বোর্ডেও ক্লাস শুরু হয়ে যাবে, অ্যাপ দিয়েও শুরু হয়ে যাবে। কিন্তু আপাতত এখন যেটা তোমাদের রানিং যেটা চলছে, সেটা হচ্ছে গুগল মিটে লাইভ ক্লাস হবে, আর রেকর্ডিং পিডিএফ এর ব্যবস্থা থাকবে, সেটা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পেয়ে যাবে। যারা কন্ট্যাক্ট করতে চাইছো 7797427474 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো।